আসসালামু আলাইকুম। আমাজিং টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ 5টি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব আপনাদের মাঝে। আশা করি আপনাদের অনেক কাজে দেবে। যারা ফ্রিল্যান্সিং করতে চান বা যারা ফ্রিল্যান্সার হিসাবে ব্যর্থ, আপনারা আশা ছেড়ে দিচ্ছেন, তাদের অনেক উপকারে আসবে। এই ভিডিওটা খুবই উপকারে আসবে যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। না টেনে যদি সম্পূর্ণ স্টেপগুলো আমি ডিসকাস করব স্টেপ বাই স্টেপ একটা একটা করে। তো যারা ফ্রিল্যান্সিং করা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এবং যারা ব্যর্থ ফ্রিল্যান্সার তাদের জন্য। তো আমি এর আগে বলে রাখি, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। কিভাবে এবং কোথায় শিখবেন। আপনি যখন কেউ ফ্রিল্যান্সিং করতে চায়, হয়তোবা কারো কাছে শুনে বা ইউটিউবে দেখে বা ফেসবুকে দেখে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু ফ্রিল্যান্সিংয়ে আসে মানুষ। দেখা গেছে আপনার 10-15 হাজার টাকা দিয়ে কোর্স করে সে কোথাও একটা প্রতিষ্ঠান। অনেকেই বলে যে ভাই আমি সঠিক একটা গাইডলাইন পাচ্ছি না, কোথায় আমি শিখব। এবং অনেকেই আছে যে অনেক প্রতিষ্ঠান থেকে শিখে ভাই আমি তো কিছুই করতে পারি নাই, কিছুই শিখতে পারি নাই, কিছুই আমি এই পর্যন্ত কিছুই করতে পারলাম না, এই পর্যন্ত আমার টাকাটাই বৃথা গেল। তো আমি এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো কিভাবে এবং কোথায় শিখবেন। তো কিভাবে এবং কোথায় শিখবেন আমি যদি বলতে যাই, আপনি আপনার ইচ্ছা শক্তি যদি থাকে আপনি ঘরে বসেই শিখতে পারবেন। ফ্রিল্যান্সিংটা আপনি ঘরে বসেই শিখতে পারবেন, যেহেতু বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ। আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন। হ্যাঁ বলতে পারেন ভাই ইউটিউবে অনেক ভিডিও পাবো, ভালো কথা, কিন্তু আপনার হচ্ছে হাজার হাজার ভিডিও, আমি কিভাবে শিখবো। আপনার একজন অবশ্যই গাইডলাইন লাগবে। হ্যাঁ, গাইডলাইন অবশ্যই একজন লাগবে। তো গাইডলাইনের জন্য আপনি যদি ওইভাবে চান, আপনি হচ্ছে করতে পারেন। আপনি হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানে যারা বড় ভাই আছে, যারা ফ্রিল্যান্সিং করে বের হয়ে গেছে, এখনও ফ্রিল্যান্সিং করতেছে, ভালো কিছু করতেছে, তাদের হয়তো বা খোঁজ খবর নিয়ে বা ওই প্রতিষ্ঠানের রিভিউ নিয়ে আপনি কি শিখতে পারেন। আপনারা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট থেকে ওইখানে যে ভর্তি হলে যে ভালো কিছু পাবেন, ভালো কিছু করতে পারবেন, ভালো কিছু শিখে ভালো ইনকাম করতে পারবেন, এরকম কিছু না। সম্পূর্ণ ম্যাক্সিমাম বিষয়টা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। আপনি কিভাবে শিখতেছেন, আপনার লক্ষ্যটা কি, আপনি কত সময় ধরে শিখবেন, আপনি শিখে কি করবেন, বা মাস শেষে কত ইনকাম করবেন। একটা টার্গেট যদি আপনার থাকে এবং চেষ্টাটা যদি থাকে, তাহলে আপনি খুব ভালোভাবে খুব দ্রুত শিখতে পারবেন। তো আপনি শিখতে গেলে আপনি অনলাইন থেকে ইউটিউব থেকে শিখতে পারেন। ইউটিউবে যারা যেই বিষয়ে আপনি শিখতে চান, এসইও হোক, যারা ডিজিটাল মার্কেটিং হোক, আপনার হচ্ছে গ্রাফিক্স ডিজাইন বা আপনার ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে পারেন। কিন্তু আপনি দেখে শুনে বুঝে একটু ভালোভাবে একটু চারদিকে খোঁজ খবর নিয়ে চোখ কান খোলা রেখে আপনি কি যেখানেই ভর্তি হন বা যেখানে ওইখানে আপনি ভর্তি হওয়ার পরে টাকাটা যাতে বৃথা না যায়, সেজন্য আপনি ওইভাবে আপনি তদন্ত করে রিসার্চ করে আপনি ওইখানে ভর্তি হবেন। আদারওয়াইজ আপনার টাকাটা নষ্ট হবে। আপনি কোর্স করবেন ঠিকই, সার্টিফিকেট পাবেন ঠিকই, কিন্তু আপনার কোনো দেখবেন ওই কোর্স শেষে আপনার কোনো কাজই আসবে না, ওই সার্টিফিকেট কোনো কাজই আসবে না, এবং আপনার এই টাকাটা বৃথা যাবে আর কি। আমি হয়তো বোঝাতে পারছি 1 নম্বর বিষয়টা। আর 1 নম্বর বিষয় যদি আরেকটা বিষয় বলি, আপনি যদি অনলাইন থেকে শিখতে যান, কিছু কিছু ইউটিউবার আছে, ইউটিউব থেকেও আপনি যে কোনো একটা টপিক্স দেখবেন, টপিক্সের উপরে অনেকেই ভালো ভালো ভিডিও দেয়, স্টেপ বাই স্টেপ ওইখানে কোর্স করতে পারেন। তো আমি যদি আমার ইউটিউব চ্যানেলে আপনি যদি এসইও নিয়ে কাজ করে ইনকাম করতে চান, তো আমি আমার ইউটিউব চ্যানেলের যেই আমার ভিডিওগুলো আছে, কাজ আগে তো ভিডিও, সব ভিডিও তো আর কাজ না। অনেকেই বলে ভাই আপনার তো ভিডিও অনেক আছে, এখানে কাজগুলো কোনগুলো কাজ কি, কোনগুলো আগে আমার শিখতে হবে, শিখে দেন মার্কেট প্লেসে আমি কিছু করতে পারবো। তো আমি আপনাকে সাজেস্ট করব আমার এই ইউটিউব চ্যানেল আমাজিং টেক বাংলায় ইউটিউব চ্যানেল লিখে যদি সার্চ করেন, অথবা আপনি যেহেতু এই ভিডিওটা দেখতেছেন সেক্ষেত্রে আপনি আমার ইউটিউব চ্যানেলই আছেন, আপনারা চলে যাবেন একবারে শেষের দিকে। এখানে দেখুন 7 দিন আগে এই ভিডিওটা দিছি, একবারে শেষে 8-9 মাস আগে যে ভিডিওগুলো, এই যে 9 মাস আগে যে ভিডিওগুলো দিছি আমি, এই যে এইখান থেকে এই যে প্রোফাইল ব্যাকলিং, গেস্ট পোস্ট, পিডিএফ সাবমিশন, হ্যাঁ, ম্যাপ সাইটেশন, ইনফোগ্রাফিক, ভিডিও সাবমিশন, ক্লাসিফাইড পোস্টিং, ব্লগ কমেন্ট, ওয়েব টু জিরো, এগুলো হচ্ছে কাজ। এই কাজ রিলেটেড এই ভিডিওগুলো আপনারা যদি ভালোভাবে মন দিয়ে একটু শিখেন এবং সেই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করেন, তো আশা করি আপনার কাজ শেখা হয়ে যাবে। হ্যাঁ, আপনি দেখা গেছে এই কাজগুলোই আপনি যদি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে শিখতে যান, আপনি এসইও রিলেটেড এই কাজগুলি ঘুরে ফিরে শিখাবে। তারপর আর এখানে কাজ যে এসইও রিলেটেড এগুলোই কাজ, এখানে সীমাবদ্ধ তা না, এখানে অনেক আরও এসইও অফ পেজ এসইও সার্ভিস অনেক আছে, যেগুলো নিয়ে এখানে আমার ভিডিও আর মাঝে মধ্যে কিছু দেওয়া আছে।
তো আমি আরও দেবো, আমি সামনের সপ্তাহে কি পরের সপ্তাহে আমি হয়তো বা আপনার এসইও নিয়ে একটা ফুল কোর্স ডিটেলস সাজাবো, হ্যাঁ, আপনাদের জন্য একবার স্টেপ বাই স্টেপ ফুল কোর্স, একবার স্টেপ বাই স্টেপ একটা আমি বানিয়ে রাখবো, প্লে লিস্ট বানিয়ে রাখবো, ওইখানে সবগুলো ভিডিও দিয়ে রাখবো, একটা সম্পূর্ণ কোর্স আর কি। আর অন্যান্য ভিডিওগুলো হচ্ছে কিভাবে আপনি এই যে এসইও কাজে মানে কাজের সাথে রিলেটেড মার্কেট প্লেস কীভাবে সার্ভিস দিবেন, কিভাবে একটা ইমেজ বানাবেন, কিভাবে বায়ারদের সাথে কথা বলবেন, কিভাবে অর্ডার পাবেন, সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করা আছে আমার ভিডিওতে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন প্রথম বিষয়টা। আমি কিন্তু ভিডিওটা অনেক লং হইলো, যারা ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখলে এই ভিডিও থেকে অনেক কিছুই শিখতে পাবেন। তো এখানে 1 নাম্বার বিষয়টা শেষ আমার চলে গেল। এখন আপনি চাইলে অনলাইনেও শিখতে পারেন। অনলাইনে বলতে আপনি ইউটিউব থেকে বা আমার চ্যানেল থেকে যে শিখতে হবে এমন না। আপনি ভালো কোনো চ্যানেল যদি পেয়ে যান, দেখেন আপনি না ওইখান থেকে ভালোভাবে কিছু শিখতে পারতেছেন ডিটেলস, তো ওইখান থেকে আপনি ফলো করে শিখতে পারেন, হোক সেটা গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, অথবা আপনার ডিজিটাল মার্কেটিংয়ের যে কোনো কাজ। তো প্রতিষ্ঠানে শিখার চেয়ে আমি আগে বলবো যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে শিখার আগে আপনি নিজে একটু ট্রাই করবেন, অনলাইনে একটু রিসার্চ করবেন, ইউটিউবে একটু দেখবেন, যেই কাজটা নিয়ে শিখতে চাচ্ছেন সেটা ভ্যালু কত, মানে এটার কেমন। সব কাজেরই ভ্যালু আছে, আমি যদি বলতে চাই সব কাজেরই ভ্যালু আছে, কিন্তু ওইটা আপনার দ্বারা হবে কি না, ওটা আপনার কাছে কেমন মনে হচ্ছে। তো নিজের একটা ইচ্ছা থাকে, ইচ্ছা যদি না থাকে, আপনি একজন একটা সাবজেক্ট ধরে দেয়, মানে আপনাকে বলে যে তুই, বাবা মা যদি বলে যে তুই ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখবি, তুই একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবি, তুই একজন প্রোগ্রামার হবি, কিন্তু আপনার ওটার প্রতি ন্যূনতম ইন্টারেস্ট নেই, তাহলে আপনাকে জোর করে চাপিয়ে দিলে আপনি মন থেকে যদি না শিখেন, আপনি ওটার বিষয়ে কিছুই করতে পারবেন না। তো আমি বলবো আপনি আগে একটু যেটা নিয়ে শিখতে চান, ফ্রিল্যান্সিং করতে চান, সেটা নিয়ে আগে অনলাইনে ইউটিউবে একটু রিসার্চ করেন, ওইটা নিয়ে কিছু ভিডিও টিউটোরিয়াল দেখেন, হ্যাঁ, দেখে তারপরে আপনি যদি কোনো লাইন পান ইউটিউব থেকে, সেখান থেকে শিখতে পারেন, অথবা কোনো রিভিউ নিয়ে ভালো কোনো বা বড় ভাই বের হয়ে গেছে কোনো ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট থেকে, ওদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে ওইখানে ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে ওইখান থেকে আপনি কি শিখতে পারেন। তো শুধু অনলাইনে বা কোনো প্রতিষ্ঠানকেই দোষারোপ করলে চলবে না, অনেক প্রতিষ্ঠানে তাদের কোর্স করে দেয়, তারা প্রাথমিক যেই গাইডলাইনগুলো, প্রাথমিক যেই বিষয়গুলো, সেগুলো আপনাকে ধরাই দিবে, দেখাই দিবে, কিন্তু আপনাকে বাকি কাজগুলো করতে হবে। ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররাই 2 মাস 3 মাসের যে কোর্সগুলো করার পরে তারা আর সময় দেয় না, ওইভাবে ফ্রিল্যান্সিং সাইটে সময় দেয় না, অনেক মানে তারা অবহেলা করে, যার কারণে তারা ব্যর্থ হয়। হ্যাঁ, আপনার তার টাকাও গেল, সব কিছুই গেল, তার সময়ও গেল। তো আপনার হচ্ছে এখানে 2 নম্বর হচ্ছে সময় কেমন দেবেন। প্রথম বিষয়টাতে আমি অনেক কিছু বলে ফেলছি, কীভাবে এবং কোথায় শিখবেন। তো সবগুলো কথা আমি ইম্পর্টেন্ট কথাই বলছি, এখানে এখানে মানে অন্য কোনো হয়তোবা কথাগুলো অগোছালো, অন্য কোনো বাজে বা আননেসেসারি কোনো কথা আমি বলি নাই। সময় কেমন দিবেন আপনার হচ্ছে এই মার্কেট প্লেসে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বলতে এই ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি নিজে যত বেশি সময় দিবেন এবং মন দিয়ে কাজ করবেন, তত বেশি, বিশ্বাস করেন, তত বেশি আপনি ভালো করতে পারবেন, খুবই তাড়াতাড়ি, এবং তত বেশি আপনি মার্কেট প্লেসে ভালো করতে পারবেন। সময়টা আপনার উপরে ডিপেন্ড করে, ধরাবান্ধা নাই যে আমি 1 ঘন্টা দেবো, ডেলি 2 ঘন্টা দেবো, ডেলি আমি 5 ঘন্টা দেবো, 10 ঘন্টা দেবো। আপনি যদি ফ্রি থাকেন, একজন স্টুডেন্ট হয়ে থাকেন, বা আপনি যদি কোনো জব করে না থাকেন, তাহলে আপনি যত পারেন ম্যাক্সিমাম সময়টা এখানে দেওয়ার চেষ্টা করুন। যদি ফ্রিল্যান্সার হিসাবে একজন ভালো ফ্রিল্যান্সিং করতে চান এবং ভালো একজন ফ্রিল্যান্সার হতে চান, তাহলে অল্প সময়ে ভালো কিছু করতে চান, তাহলে আপনাকে সময় দিতে হবে। সময় কোথায় দিতে হবে? সময়টা হচ্ছে আপনার কাজে দিতে হবে। আপনি যেই কাজটাই জানুন না, শিখুন না কেন, আপনি ওই কাজটা ভালোভাবে শিখতে হবে। মার্কেট প্লেসে কিন্তু কাজের অভাব নাই। আমি আরেকটা কথা বলি, মার্কেট প্লেসে কিন্তু কাজের অভাব নাই। আপনি ভালোভাবে সময় দিয়ে যদি ভালো করে কাজগুলো শিখেন, তাহলে কিন্তু আপনার মার্কেট প্লেসে কাজের অভাব নাই। বায়াররা দক্ষ ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে খুঁজতেছে। একটা বায়ার যখন আপনি পেয়ে যাবেন, ওই বায়ারের কাজটা যদি ভালোভাবে অন্যদের বা একটা বায়ার কিন্তু অনেক সেলারদের কাছ থেকে, একটা ভালো বায়ার বা বড় বায়ার অনেক সেলারদের কাছ থেকে কাজ করে নেয়। তো ওই বায়ারকে যদি একটা সুন্দর কাজ ভালোভাবে অন্যদের চেয়ে একটু ভালোভাবে একটা কাজ ডেলিভারি দিতে পারেন, প্রেজেন্ট করতে পারেন, অল ওভার যদি ভালো থাকে, কমিউনিকেশন বায়ারের সাথে টাইম অনুযায়ী ডেলিভারি, তাহলে কিন্তু ওই বায়ারই আপনাকে সবসময় কাজ দেবে।
ঠিক আছে। তো হচ্ছে আপনার সময় যত বেশি দিবেন তত বেশি ভালোভাবে কাজ শিখতে পারবেন এবং কি ভালো কিছু মার্কেট প্লেসে করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। অনেকেই বলছি আমি যে যেমন একটা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট থেকে অথবা কোথাও শিখে সে কি করলো, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করলো, অ্যাকাউন্ট করে সে কি করলো, যে যে কাজগুলো জানে সেই কাজের সার্ভিসগুলো দিল, হ্যাঁ সার্ভিসগুলো দিলেই কিন্তু কাজ আসবে না। আপনি কাজ জানেন, অনেক আছে যে মার্কেট প্লেসে সার্ভিস দিয়ে রাখছে কিন্তু কাজ সে পায় না। তো কাজ কেন পায় না সেটা নিয়েও আপনার রিসার্চ করতে হবে, কি করলে কাজ পাওয়া যাবে। তা আপনি যদি ধৈর্য না ধরেন, আপনি যদি চেষ্টা না করে কিভাবে কাজ পেতে হবে সেই যদি চেষ্টা না করেন, তাহলে কিন্তু আপনি একজন ব্যর্থ ফ্রিল্যান্সার হিসাবে আপনি পরিণত হবেন। তো আমার কথা হচ্ছে যে আপনি ধৈর্য ধরে থাকতে হবে। মার্কেট প্লেসে যখন অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে আপনার ফুলফিল ইনফরমেশনগুলো মার্কেট প্লেসের অ্যাকাউন্টে আপনার দিতে হবে, আপনার সার্ভিসগুলো সুন্দর করে দিতে হবে, সার্ভিসের ইমেজগুলো সুন্দর করে দিতে হবে, টাইটেল, ডেসক্রিপশন সব কিছু সুন্দর করে দিতে হবে। তো এগুলো দেওয়ার জন্য আপনার কি করতে হবে, অনলাইন রিসার্চ করতে হবে, প্রচুর পরিমাণে অনলাইন রিসার্চ করতে হবে। অনলাইন রিসার্চ কি, আপনি যদি একটা এসইও ক্লার্ক মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেন, তো এসইও ক্লার্ক মার্কেট প্লেসে যখন অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্টটা আপনি নতুন, এই মার্কেট প্লেসে নতুন, আপনি কিছুই জানেন না, এখানে অনেক কিছুই জানার আছে। এসইও ক্লার্ক মার্কেট প্লেসে এখানে অনেক কিছুই জানা আছে, অনেক কিছুই শেখার আছে। তো হচ্ছে কিভাবে একটা অ্যাকাউন্ট করতে হয় সেটাও আপনাকে প্রথমে শিখতে হবে। তা এই এসইও ক্লার্ক নিয়ে অনেকগুলো ভিডিও আমার অ্যাকাউন্টে মানে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আশা করি এখানে দেখলে একটার পর একটা অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। এসইও ক্লার্কে কীভাবে অ্যাকাউন্ট করে, কীভাবে অ্যাকাউন্ট করার পর সার্ভিস দেয়, কীভাবে একটা গিগ দেয়, গিগের ইমেজ বানায়, কীভাবে একটা চ্যানেল অপটিমাইজ করে, সেটিংসে কী ভেরিফাই করতে হবে, যেমন ইমেল ভেরিফাই, ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, অ্যাড্রেস ভেরিফাই করতে হবে, এনআইডি দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো এই বিষয়গুলো আগে আপনার রিসার্চ করে জানতে হবে, এই রিসার্চগুলো আপনার জানতে হবে। আর অনেক কিছু আছে, পেমেন্ট মেথড আছে, যে পেমেন্ট মেথডগুলো অ্যাড করলে আপনি বায়ার ডাইরেক্ট আপনাকে ওই পেমেন্ট মানে মেথড ইউজ করে কি আপনাকে অর্ডার করতে পারবে। অনেকগুলো বিষয়, তো শুধু অ্যাকাউন্ট করে বসে থাকলেই কিন্তু আপনি অর্ডার পাবেন না। যেই মার্কেট প্লেস হোক, লাইক ফাইবার হোক, কে ওয়ার্ক হোক, মার্কেট প্লেস কিন্তু অনেক আছে ফ্রিল্যান্সিং, কে ওয়ার্ক, লেজিট, আরও অনেক আছে, পিপল পার আওয়ার, আপওয়ার্ক, এগুলো খুব পপুলার এবং ইন্টারন্যাশনাল হচ্ছে ফ্রিল্যান্সিং সাইট। তো আপনাকে এখান থেকে রিসার্চ করতে হবে। যেই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করার আগে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে আপনার কি করতে হবে, অ্যাকাউন্টটা কীভাবে করতে হবে সুন্দর করে সেগুলো নিয়ে রিসার্চ করতে হবে। অ্যাকাউন্টে কীভাবে সার্ভিস দিতে হবে, সার্ভিস ইমেজ দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, এগুলো নিয়ে ভালোভাবে রিসার্চ করে দেন আপনার দিতে হবে। অন্যজনেরটা কপি করা যাবে না, বাট অন্যজনে কীভাবে দিছে, কী লিখছে সেগুলো আপনার ফলো করে আপনি আপনার মতো করে দিতে হবে। 10টা ফলো করে একটা আপনি ইউনিক দেওয়ার চেষ্টা করতে হবে, কারোটা কপি করা যাবে না। তো কপি করলে আপনার কি হবে, আপনার গিগা অনেক সময় অ্যাপ্রুভ করবে না এসইও ক্লার্ক মার্কেট প্লেসে। আর হচ্ছে ফাইবারে যদি কপি করেন অন্যজনেরটা, তাহলে কি হবে, আপনার গিগটা র্যাঙ্ক করবে না। গিগ র্যাঙ্ক না করলে আলটিমেটলি আপনার অর্ডারও আসবে না, আপনার কোনো লাভ নেই অ্যাকাউন্ট করে। তো প্রচুর পরিমাণে অনলাইন রিসার্চ করতে হবে। তো রিসার্চ করার জন্য অবশ্যই সময় দিতে হবে। তো সবগুলো একটার সাথে একটা সেন্স সিস্টেম, হ্যাঁ সবগুলো টপিক্সে একটার সাথে একটা সেন্স সিস্টেম। তো সবগুলো বিষয় যদি আপনার অ্যাকাউন্টে যদি ঠিকঠাক মতো থাকে, আপনার অ্যাকাউন্টে অর্ডার পাওয়ার জন্য কি কি করতে হবে সেই স্টেপগুলো যদি ফলো করেন, সেই স্টেপগুলো আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন যে কি কি করলে আপনি অর্ডার বেশি করে পাবেন এবং অল্প সময়ে অর্ডার পাবেন। এবং আমার এইখানে ইউটিউবে যদি সার্চ করেন আপনি পেয়ে যাবেন, হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন। ওইখান থেকে 4-5টা ভিডিও দেখে আশা করি একটা ভিডিও আশা করি ওইখান থেকে ভালো লাগলে ওই অনুযায়ী আপনি আগাবেন, আগাইলে আশা করি আপনি খুব দ্রুতই অর্ডার পাবেন। তো ধৈর্য ধারণটা আর অনলাইন রিসার্চটা সবগুলোই সময় কেমন দেবেন, একটার সাথে একটা চেঞ্জ সিস্টেম, হ্যাঁ কোনোটাই বাদ দেওয়া যাবে না, খুবই ইম্পর্টেন্ট বিষয় সবগুলো। তো আপনার লাস্ট হচ্ছে সঠিক সময়ে সঠিক কাজ করা। সঠিক সময়ে বলতে সঠিক কাজ করা এটা বলতে বোঝাতে চাচ্ছি আমি, আপনার হচ্ছে মার্কেট প্লেসে আমি অ্যাকাউন্ট করে রাখলাম, অ্যাকাউন্ট করে দেখা গেছে আজকে অ্যাকাউন্ট করলাম, 1 মাস পরে সার্ভিস দিলাম, 2 মাস পরে আমি ওইখানে আবার আনঅ্যাক্টিভ হয়ে আবার 6 মাস পরে আমি ওইখানে অ্যাক্টিভ হলাম। তা আমি ফ্রিল্যান্সার হিসাবে আমি কি
আমি এখান থেকে কাজের আশা করি। কিভাবে আমি কাজের আশা করতে পারি, এখান থেকে কিভাবে আমি কাজ পাবো? অ্যাকাউন্ট করে আপনি সাথে সাথে ওইখানে ওই অ্যাকাউন্ট শুরু করতে হবে। অ্যাকাউন্ট করার পরে আপনার অ্যাকাউন্টটা পুরানো করা যাবে না। অ্যাকাউন্টটা করে সার্ভিসগুলো দিতে হবে, মিনিমাম 6-7টা সার্ভিস দিয়ে রাখতে হবে, দিয়ে অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ এবং আপনার যদি কোনো অর্ডার পান, 2-1টা যদি অর্ডার পান, অর্ডার পাইলে আপনার কি করতে হবে, ওই অর্ডারটা সঠিক সময়ে আপনার ডেলিভারি দিতে হবে। আপনি যদি লেট ডেলিভারি হয়ে যায় প্রথম অবস্থায় অর্ডারগুলো, ভালো কোনো বাইরের কাছ থেকে রিভিউ না পান, তো সেক্ষেত্রে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। চ্যানেল বলতে আপনার আপনার অ্যাকাউন্টটা ডাউন হয়ে যেতে পারে। খারাপ একটা রিভিউ পড়লে আপনি আর অর্ডার পাওয়ার সম্ভাবনাই থাকবে না ওই অ্যাকাউন্ট থেকে, আবার হয়তো নতুন করে অ্যাকাউন্ট করতে হবে। তো আপনার যদি সঠিক সময়ে সঠিক কাজটা আপনার করতে হবে। আপনার ডেলিভারিটা যদি অর্ডার পান, যে একটা অর্ডার পান, সেই অর্ডারটা সুন্দর করে বাইরের সাথে কমিউনিকেশন করে সঠিক সময়ে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। তাহলে আপনি কি আপনার অ্যাকাউন্টটাও সেফ থাকবে। আপনি প্রতিনিয়ত হয়তো বা অর্ডার পেতে থাকবেন আস্তে আস্তে। দেখা গেছে কেউ অর্ডার পায় অ্যাকাউন্ট করার পরে 2 দিন পরেই কেউ অর্ডার পায়, কেউ 3 দিন পর, কেউ 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস পরে অর্ডার পায়। যারা লেগে থাকে, যখন অর্ডার আসে দেখবেন যে আসতেই থাকবে। আপনি কাজ করে কোনো কুল পাবেন না। আপনি সময় দিবেন, মার্কেট প্লেসে রিসার্চ করবেন, কিভাবে অন্যান্যরা কিভাবে কত প্রাইসে দিচ্ছে, কিভাবে গিগ দিচ্ছে, কিভাবে কি করতেছে, সেগুলো আপনি যদি ফলো করেন মার্কেট প্লেসে অন্যান্য সেলারদের, আপনি ওই অনুযায়ী যদি মার্কেট প্লেসে আগে যান, খুব দ্রুত আপনি কি ভালো করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা অনেক লং হয়ে গেছে যদিও, কিন্তু আপনাদের এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন, আপনি একজন ব্যর্থ ফ্রিল্যান্সার হিসাবে, আপনি একজন নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন, কিন্তু আপনি ব্যর্থ হবেন না। আপনি এই বিষয়গুলো যদি মাথায় রাখেন, একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। তো যারা আমার ভিডিওটা এখনও আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওর পাশে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।